হাই এভরিওয়ান, আজকে আমি রান্না করছি মুরগির মাংস কারি। মুরগির মাংস কারিটা না আমার খুবই পছন্দ। আমি মুরগির মাংস দিয়ে না একসাথে অনেকগুলো ভাত খেয়ে নিতে পারি, যার জন্য না আমি বেশিরভাগ সময় মুরগিটাই রান্না করি। আজকে আমি রান্না করতেছি ব্রয়লার মুরগি, একেবারে সিম্পলভাবে সিম্পল মশলা দিয়ে। প্রথমে আমি তেলের মধ্যে পেঁয়াজ, আদা রসুন ব্লেন্ড করে দিয়ে নিলাম। তারপরে হচ্ছে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে হচ্ছে জাস্ট হলুদ আর মরিচ, যে গুঁড়া মশলাগুলো থাকে ওগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে তারপর হচ্ছে ব্রয়লার মুরগিটা দিয়ে দেবো। খুব অল্প একটু মাংস নিয়েছি, যেহেতু আমরা মানুষ কম, দুপুরে শুধু দুপুরেই খাবো, তার জন্য হাফ কেজির মতো মাংস নিয়েছি। নিয়ে সুন্দর করে কষায় নিতেছি। কষানোটা মুরগির মাংসটা না ভালো করে কষানো না হলে ওইটা খাওয়া যায় না। আর ব্রয়লার মুরগি তো আরও বেশি খাওয়া যায় না, কেমন জানি একটা স্মেল আসে, যার কারণে হচ্ছে মশলাটাকে একটু ভালো করে কষাই নিতেছি আর কি। তোমরা কে কে মুরগির মাংস খেতে পছন্দ করো? আমার তো হচ্ছে একটু মুরগির মাংসের ঝোল হলে আমার ভাতটা খেতে খুবই ভালো লাগে। আমি অনেকগুলো ভাত খেয়ে নিই, যেহেতু কিছুতে একটু ঝাল ঝাল করে মুরগির মাংসটা রান্না করবো, কারণ হচ্ছে আমার মুখে প্রচুর ঘা হয়েছে, যার কারণে আমি ঘা হওয়ার কারণে আমি একদম ভাত খেতেই পারি না। অনেক ওষুধ খাচ্ছি, কিন্তু কেন জানি মুখের মধ্যে খাটা আর কমতেছেই না, কী আর করার। যার কারণে এইটা সেটা রান্না করে, ধরো একটু ভর্তা নাহলে একটু ভাজি, মানে করলা ভাজি, একটু মাংস তৈরি করে কোনো রকমে খেয়ে বাঁচার চেষ্টা করতেছি। আর কি করার, কিছুই তো করার নাই, বেঁচে তো থাকতে হবে এই দুনিয়াতে, কিছু তো করার নাই, বাঁচার জন্য চেষ্টা। সারাটা দিন হচ্ছে আমি একেবারে মানে মুখের মধ্যে জলে, এই কারণে সারা দিন হচ্ছে না খেয়ে থাকি। দেখা যায় যে যখন আর খিদাটা সহ্য করতে না পারি, তখন হচ্ছে এই কোনো রকম একটা মানে ঝাল কম ছাড়া একটা তরকারি কোনো রকমের রান্না করে একটু খেয়ে নিই। পেট সব কিছু সহ্য করা যায়, পেটের খিদাটা তো আর সহ্য করা যায় না। তো আমি আবার এরকম যে আমি খিদাটা সহ্য করতে পারি না, আমাকে খুব দ্রুত খাবার খেতে হয়। কী করবো, এই যে মুখের ঘায়ের জন্য ওষুধ খাচ্ছি, 2বার ডাক্তার দেখাইলাম, মুখ ইএনটি ডাক্তার দেখাইলাম, নাক কান গলার, তারপর হচ্ছে দাঁতের ডাক্তার দেখালাম, তবুও 2 ডাক্তারই ধরতে পারতেছে না যে কেন এত মুখে ঘা হচ্ছে। ভিটামিন ওষুধ দিছে, সেটাও খাচ্ছি, তারপরেও হচ্ছে না, কী আর করার। চেষ্টা করতেছি। এই তো আমি হচ্ছে মশলাটা কষানো হওয়ার পরে তারপর হচ্ছে আমি একটু টমেটো দিয়ে দিলাম। কার কেমন ভালো লাগে, কিন্তু আমার না মুরগির মাংসটা সবসময় একটু টমেটো দিয়ে রান্না করলে ভালো লাগে না। আমার না মুরগির মাংসটা ওই আলু দিয়ে তরকারি দিয়ে রান্না করাটা ভালো লাগে না, কেন জানি মুরগির মাংসটা ভুনাটাই খুবই ভালো লাগে। যার জন্য মুরগির মাংস ভুনাটাই আমি বেশি করি। আমার কেন জানি মুরগির মাংস ভুনাটা বেশি ভালো লাগে, এই জন্য সবসময় আমি চেষ্টা করি মুরগির মাংসটা ভুনা করতে। কিন্তু ওই যে আমার মা বাবা দুজনই পছন্দ করে আলু দিয়ে মুরগির মাংসটা রান্না করা। তারা মা আর আব্বা আলুটা খুব পছন্দ করে, যার জন্য বেশিরভাগ সময় হচ্ছে আমি মুরগির মুরগির মাংসটা একটু আলু দিয়েই রান্না করার চেষ্টা করিও। বাবা মা যেহেতু এত পছন্দ করে, তো আর কি করার, আমি না পছন্দ করলেও তাদের জন্য হলেও করতে হয়, তারা বয়স্ক বাবা মা, কি আর করার, তাই করি। কিন্তু আজকে আমার একদমই মন চাচ্ছে না যে হচ্ছে আমি আলু দিয়ে রান্না করি, যার কারণে আমি আজকে রান্নাটা হচ্ছে আলু ছাড়াই করলাম। মুরগিটা কষায়া ভালো করে কষায়া তারপর হচ্ছে ভুনা ভুনা করে তারপরে রান্না করে নিলাম। এই তো খুবই সিম্পলভাবে একেবারে অল্প হাফ কেজির মতো মুরগির মাংস হবে রান্না করলাম। একটু তেল মশলা দিয়ে পানি দিয়ে ভালো করে কষায়া তারপর হচ্ছে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করব, যে পর্যন্ত না হয় সে পর্যন্ত হচ্ছে
রেখে দিব। এই তো আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। দেখছো কত সুন্দর একটা কালার আসছে। কালারটা একেবারে উম আর কি যে সুন্দর একটা ঘ্রাণ মই, মই করতেছে। তো বাই, বাই এভরিওয়ান। তোমরা কমেন্ট করে জানায়ও তোমার আমাদের কথা কেমন লাগে। বাই, বাই।